এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, সরাসরি চলে যাব সেখানে। পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন গন্ডগোল, এর সঙ্গে ওখানে ভোটের গন্ডগোল, জমির গন্ডগোল, নন পেমেন্ট, এরকম ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল, সলভ করার চেষ্টা হচ্ছে। কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে, রাতে তুলে আনা, অমুক আনা, তুলে আনা, এর মানে কি? যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা, সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তো তারা বলেননি কেন? কেন বলেননি? তো সুতরাং আজকে হঠাৎ শুভেন্দু ধরা যাক ওখানে যাচ্ছেন, আপনারাই যা ছবি দেখিয়েছেন, যা দেখলাম, আরে ওনাদের নিজের এলাকা, ওটা ওই জায়গাটা সিপিএম এর লিড, ওই জায়গাটা বিজেপির লিড, ওই জায়গাটা তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে, নিজেদের জায়গায় লোকজন সাজিয়ে রেখে নাটক করেছে। তার সঙ্গে যে অভিযোগগুলো বলা হচ্ছে তার কি সম্পর্ক? তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সন্দেশখালী বাংলা শান্ত আছে, সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে, নাটক করছে, গোটা বাংলা সেটা দেখছে, এবং এই বাংলাকে অস্থির করার, বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে, বাংলা সঠিক সময় তার জবাব দিয়ে দেবে। পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং, তিনি বিজেপি যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ, তখন কোর্টের রায় আসেনি, সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে। এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন, একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার, তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে, সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। কারণ বিজেপির কাজই হচ্ছে এইগুলোই এলাকায় গিয়ে খালিস্তানি, হিন্দু, মুসলমান এই বলে গন্ডগোলটা করা। পুলিশ অত্যন্ত সংযত ছিল, সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে। কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন বা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষকে যদি কেউ দুর্বল ভাবেন তাহলে সেটা ভুল করছেন। আর একটা কথা আমি বলবো, যখন ইডির বিরুদ্ধে বিক্ষোভ হয়, যখন বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হয়, তখন সেটাকে বলা হয় গ্রামবাসীদের বিক্ষোভ। আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো সাজানো বিক্ষোভ হয়, তখন আমি একটু ভুল বললাম, তখন বলা হয়, যখন ইডি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বলা হয় তখন বলা হয় তৃণমূলের গুন্ডারা করছে, তৃণমূলের সমাজ বিরোধীরা করছে। আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে তখন বলা হয় গ্রামবাসীরা করছেন। আপনারা কখন গ্রামবাসী বলবেন আর কখন তৃণমূলের দুষ্কৃতী বলবেন, এই ডিমার্কেশন লাইনটাই তো এখনো স্পষ্ট নয়। ইডির বিরুদ্ধে বিক্ষোভ হলে, বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হলে, সিপিএম এর বিরুদ্ধে বিক্ষোভ হলে, গ্রামবাসীদের বিক্ষোভ, তখন বলা হয় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করছে। আর যখন বিজেপির এলাকায়, সিপিএম এর এলাকায় কাউকে সাজিয়ে বিক্ষোভ দেখানো হয় তখন সেটা হয়ে যায় গ্রামবাসীদের বিক্ষোভ। আমি আবার বলছি, সন্দেশখালী শান্ত, সন্দেশখালীতে জমি, বাড়ি, পুকুর এসব নিয়ে কিছু, এবং গোটা বিষয়টা সরকার বিরোধী নয়, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওখানে ছিল না, ছিল ব্যক্তিগত কিছু বিবাদ, যেটা পাড়া প্রতিবেশী এলাকা সব জায়গায় থাকতে পারে, সব দেশে থাকতে পারে, সেইটাকে একটা রং দেয়া হচ্ছে যেন একটা ভয়ঙ্কর কিছু। তো আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা অবাক হয়ে দেখছি যে সেখানে একতরফা একটা কুৎসা, একটা প্রচার চলছে, আর ওখানকার যে মা বোনেরা মুখ ঢাকা না দিয়ে মুখ খুলে প্রকাশ্যে বলছেন এই এলাকাটা শান্ত, এই ধরনের কোনো না ঘটনা ঘটে না, তারা কিন্তু মিডিয়ায় কোনো জায়গা পাচ্ছেন না। শেখ শাহজাহান
এখনো মূল অভিযুক্ত, তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। শেখ শাহজাহান মূল অভিযুক্ত। বিচারপতি বলছেন, প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি, নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন, প্রশাসনও নিশ্চয়ই ধরার চেষ্টা করছেন। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। জীবনে ধরা পড়েননি। তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্য যখন খুন হন, সিপিএম এর এক নেতার বিরুদ্ধে এফআইআর, ধরা হয়নি। বিজেপি নেতাদের ধরা হয় না, সাক্ষী মালিক কেঁদে বেড়ায়, বৃজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায়, ধরা হয় না। আমরা কোথাও জাস্টিফাই করছি না। শাহজাহান পুলিশ খোঁজার চেষ্টা করছে, কোর্ট যা করছে, কিন্তু তার মানে এই নয় যে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি দেখা করেছিলেন ডিজিপির সঙ্গে, এবং সেখানে তার বক্তব্য যে ডিজিপি তিনি স্বীকার করে নিয়েছেন যে পুলিশের দিক থেকে কিছু খামতি ছিল, এটা রেখা শর্মা দাবি করেছেন। এবং উনি বলছেন যে যখনই শেখ শাহজাহানের প্রসঙ্গ আসে, রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। উনি বলছেন যে তৃণমূল আমাকে কেন এরকম ভাবে আক্রমণ করছে, আমি তো তৃণমূলের বিরুদ্ধে আসিনি, আমি তো একটা বিজেপি দলদাস, মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে। ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি। আমি আবার বলছি, বিজেপি রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে। রেখা শর্মা পরামর্শ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যান, মানুষের কথা শুনুন। রেখা শর্মা নিজের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করুন। ভদ্রমহিলা, আমরা মহিলাদের সম্মান করি। কইকেই মাতা বলছি তাকে, রামায়ণের কইকেই মাতা। দশরথের সামনে শুয়ে অনেক নাটক করেছিলেন না, নাটক, সেই নাটক দেখাচ্ছেন কইকেই মাতা রেখা শর্মা। চোখের জল, নাটকের চোখের জল, কইকেই মাতার নাটকের চোখের জল। রেখা শর্মা বলছেন যে শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠতেই রাজীব কুমার বলেছেন যে আমরা কেন ধরবো, ইডি কেন ধরছে, মানে ওনার বিরুদ্ধে আইনের যে বিষয়, এটা আগের দিন আমাদের ডিজি রাজীব কুমার খুব স্পষ্টভাবে আগের দিন প্রেস কনফারেন্সে নিজে যার উত্তর দিয়েছেন, সেটা নিয়ে নতুন করে কোনো অপব্যাখ্যা বা সাপ্লিমেন্টারি উত্তর দেওয়া, এগুলো সবই আমার মনে হয় না কোনো জায়গা আছে। উনি আজকেও রাষ্ট্রপতি শাসনের বলেছেন, রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন। रेखा शर्मा, आप सुन रहे हो मैडम? रेखा शर्मा, आप सुन रहे हो? क्या प्रेसिडेंट्स रूल आपका এখতিয়ার है? রেখা শর্মার কোনো এখতিয়ার আছে? এই ধরনের কমিশনগুলোর কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতি শাসনের কথা? আমি আবার বলছি, বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন, সাজানো পুরুষরা করেছেন। যে এলাকায় এই ঘটনা ঘটছে, মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে, যে এলাকায় হয়েছে, সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল, এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ, মিথ্যা অভিযোগ, সেগুলো তো দেখানো হচ্ছে না। আর সেই সব এলাকায় তো শুভেন্দু অধিকারী যাবেন না। যে এলাকাটা সিপিএম বিজেপির, যেখানে সাজানো মিথ্যা কথা বলা যায়, সেইখানেই শুটিং, এবং সেইখানেই এই সাইড অ্যাক্টর অ্যাক্ট্রেস, ক্যারেক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেস, এক্সট্রাদের নিয়ে গিয়ে ওইখানে ফিল্মের শুটিং হয়েছে। শুভেন্দু সন্দেশখালী পৌঁছানোর পর সেখানে পার্টি অফিস খোলা হয়, বহুদিন পরে বলা হচ্ছে, এবং পুষ্পবৃষ্টি করা হয়। শুভেন্দু করে তোরা সাজানো গোছানো যা যা নাটক করার করেছে,
আপনাদের দাবি মেনে অবশেষে আজকে চোপড়ায় পৌঁছলেন রাজ্যপাল। আমরা অনুরোধ করেছিলাম যে রাজ্যপাল, সবথেকে কথা হচ্ছে আমি প্রশ্ন শুনে জানতে পারছি রাজ্যপাল চোপড়ায়, এখনো কোনো টিভির পর্দায় দেখতে পেলাম না রাজ্যপাল চোপড়ায়। কারণ যেহেতু সেটা বিজেপির অস্বস্তিকর, যেহেতু সেটা বিএসএফ এর কাণ্ডে 4 জন শিশুর মৃত্যু, সেই কারণে এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলে জায়গা পেল না যে রাজ্যপাল সন্দেশখালী গেলে তো সর্বসময় লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তাহলে চোপড়ায় গেলে হয় না কেন? এটা আপনাদের কি ভূমিকা, মিডিয়ার ভূমিকাটা কি? চোপড়ায় বিএসএফ এর জন্য 4টে শিশু মারা গেল, গোটা গ্রাম ফুঁসছে। তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে বলল, যান, আপনি সন্দেশখালীতে যাচ্ছেন, কেন চোপড়ায় যাবেন না? উনি চোপড়া গেলেন। সেটা তো একবারও কোনো মিডিয়ায় আসছে না। সে সন্ধ্যাবেলা এখন কখন একটা 15 সেকেন্ড দেখিয়ে আপনারা নিরপেক্ষতা রাখার চেষ্টা করবেন। বিএসএফ এর রিপোর্ট তলব করেছেন এবং মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল। রাজ্যপালকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি বিরোধীদের মিথ্যা প্রচারে সাড়া দিয়ে সন্দেশখালী এবং অন্য জায়গায় যাচ্ছেন যেখানে বিএসএফ এর জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে, ফুলের মতো শিশু, আপনি সেখানে যান। রাজ্যপাল সেখানে গিয়েছেন, আমরা তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করছি। ফের আধার বিভ্রাট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বহু লোকের কাছে এরকম চিঠি গেছে। আধার নিয়ে সুপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। বিজেপি ঠিক করে নিয়েছে সিএএ এনআরসি করবে, সেই কারণে লুকিয়ে চুরিয়ে চোরাগোপ্তা পিছন থেকে ছুরি মারছে, মানুষের আধার ডিঅ্যাক্টিভেট করে বিপদে ফেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে আপাতত একটু ব্যাক গিয়ারে গিয়ে নাটক করছে, কিন্তু নতুন করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আধার ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী পাশে আছেন, প্রতিবাদও চলছে, বিকল্প কার্ড এবং রাজ্য সরকারের পরিষেবা যাতে অক্ষুণ্ণ থাকে তার সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। যাদের আধার নিষ্ক্রিয় হয়েছে তাদের মধ্যে একটা অধিকাংশ দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপত্তিকর কাজ হচ্ছে, আধার নিষ্ক্রিয় করা হচ্ছে যে এলাকায় হচ্ছে, ওই যে গ্রামবাসী হোক, মতুয়া হন বা যারা মতুয়া নন তারাই। এটা তো হতে পারে না কখনো, যার আধার ছিল হঠাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, সেই মানুষগুলো তো চূড়ান্ত বিপদে পড়ছে। বিজেপির তো এটাই খেলা, বাইরে নাটক করে বেড়াচ্ছে, রাস্তায় বসা, মিথ্যা অভিযোগ, সন্দেশখালী, ধর্ম নিয়ে রাজনীতি, পুলিশ যে পাঞ্জাবি পুলিশ অফিসারকে খালিস্তানি বলা,